আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাস তো এই মুহূর্তে আপনারা যারা আমরার সাথে এবং পরবর্তীতে আপনারা যারা আমরার লগে এড হইবা সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, আমরা জানি গ্রাম শহর হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ গ্রাম শহর হবে, কিন্তু এই গ্রাম শহর কিভাবে হবে যদি আমাদের যারা জনপ্রতিনিধি তারা যদি গ্রামের দিকে দৃষ্টি না রাখেন তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আজকে দেখেন, আমরা জানি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি এর আগে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ জায়গা নিয়ে লাইভ করেছি। সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ইনশাল্লাহ 2 মাস 1 মাসের মধ্যে সংস্করণ হয়েছে। আমরা চাই এই মুহূর্তে আমি এটার উদ্দেশ্যে আসি নাই। আমি এই জগৎসি থেকে যাবার পথে লামা জগৎসি হয়ে দিকির পার হয়ে যাওয়ার পথে এই যে ঝুঁকিপূর্ণ জায়গাটা আমি দেখেছি, তখন আমি চিন্তা ধারণা করলাম সিলেটি চ্যানেলের মাধ্যমে, এবং এখানে 2-1 জন দিনমজুর যারা রয়েছেন, যারা ক্ষেত খামারে কাজ করেন, তারা মাধ্যমে জানতাম পারছি যে আমরা এই যে জায়গাটা দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে এই ধরনের বাঙ্গা দিছে, বাঙ্গার পরে এটার কোনো সংস্কার হয়েছে না, এবং কেউ এটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা ধারণা করেন না। একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবা, আর আমরা জানি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে দেখবা আপনারা, আমরা পরবর্তীতে আপনারা দেখাইমু কিভাবে রডগুলা শুকইয়া বইতাছে, অথচ এই দেখুন ইনোর মধ্যে খালি ও যে একটা জিনিস আছে, জানি না এটা আর একটু লম্বা আছিল মনে হয়, তো সেও লাকড়ির লাগি নিছে কি আমরা জানতাম চাইমু। এখানে যারা আসইন ও বাইরে আমরা ফয়লা পাইছি, খুব ঝুঁকিপূর্ণ জায়গা। ভাই, আপনার নাম? আমার নাম সুজিত্রমোহন পাল, আমার বাড়ি লামাজগসি। লামাজগসি, ওই গ্রামে। কতদিন ধরে বাঙ্গা? এটা প্রায় 5 মাস ধরে বাঙ্গা আছে, 5-6 মাস। আচ্ছা, তা আপনার জানা মতো কোনো ধরনের মেম্বার চেয়ারম্যান এটার কোনো উদ্যোগ নিছইনি? না, কোনো উদ্যোগ কখনো নেওয়া হয়েছে না আমার জানা মতো। হয়েছে না? না। তা আপনার মতে কি এটার উদ্যোগ নেওয়া উচিত নি? উচিত আমরা চলাফেরা সম্ভব না এটা বাঙ্গা থাকলে। বাঙ্গা থাকায় অসুবিধা। এখন গাড়িটা যায় কোন ভাই? গাড়ি অন্য রোডে যায়, আর সাইডে দিয়ে সিএনজি যায়, কোন রকমে যায়, রিক্সের উপরে যায়। রিক্সার উপরে। আচ্ছা, আপনার ঠিকানা? আমার নাম নারায়ণ। নারায়ণ। আর আপনার বাড়ি? আদবাসা। আদবাসা। আচ্ছা, তে আপনার মতে কতদিন ধরে বাঙ্গা এটা? এটা তো প্রায় 5-6 মাসের উপরে হয়ে যায় এটা। 5-6 মাস ধরে বাঙ্গা? 5-6 মাস ধরে বাঙ্গা এটা। এর মধ্যে একটা লাল কাপড় উপর বান্ধিয়ে রাখা তো উচিত না? এটা তার উচিত আছিল, একটা আগানি রাখা হয়েছিল। ওই যে রাখা দেখুন না, সুতলি উতলি আছে এটা এখনো। এটা উড়তার মধ্যে এটা বাঙ্গা যাগে। ওখানে আমি আপনারা আরে কই, ও যে জায়গাটা এই যে জিনিসটা যদি এখানের মধ্যে যদি দূরতনে দেখা যায়, দূরতনে একটা লাল একটা কাপড় বাঁধা উচিত। যদি এখানের বিরতে কেউ বুলে আইয়া সাইকেল লইও, মোটরসাইকেল লইও, আর বাইসাইকেল লইও, আর যে কোনো গাড়ি লইও, জীবন শেষ। অথবা রাত্রে যদি যাওয়ার পথে, অথবা খেয়াল ছাড়া যদি কেউ আটিয়া যাওয়ার পথে যদি ফাওটা আমাই যায়, রোডগুলো আমাই যাইব না? তেতা জীবন শেষ। আপনার বাড়ি কোন জায়গা? লামাজগসি। লামাজগসি। এটা কিটা দ্রুত সংস্কারের দরকার নেই? দরকার। আপনি আপনার চেয়ারম্যানের নাম কিটা? শাহিন ভাই। আচ্ছা, তা আপনারা চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিচ্ছেন এটা নিয়ে? জি না, আমরা এটা দরখাস্ত তো দিছি না। আচ্ছা, আমরা তো জানি যে বাংলাদেশের আনাচে কানাচে যত দিক দিয়ে আপনারা দেখুন উন্নয়নের, কিন্তু এখানে আপনারা এই জায়গাত এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাত রাখবা। আপনারা এই ধরনের ঝুঁকি তো নিয়ে আপনারা চেয়ারম্যানের উদ্দেশ্যে এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তার উদ্দেশ্যে কৌকা কিচ্ছু আপনি চাইন এটা সংস্কার হইতো? ওই তো চাই আমরা। আচ্ছা, আপনারা একটা দরখাস্ত দিবা। আর সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা জানাইরাম যে এই ভিডিওটা আপনারা যারা দেখবা সাধারণ মানুষের লাগি এবং একটা দুর্ঘটনা তো বাঁচার লাগি ভিডিওটা আপনারা শেয়ার দিবা। আর আমিও প্রস্তাব করি 9 নং আমতৈল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শাহিন আহমদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে কইরাম যে যত দ্রুত সম্ভব এই জায়গাটা সংস্কারের দরকার। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি নোয়াপাড়া। নোয়াপাড়া। আচ্ছা, এটার দরকার না নে খামর? দরকার। আমরা চাই যে এটার
সুন্দরভাবে এটা সংস্কার হোক। আপনারা দেখবা আর একটা ফুল সামনে বাঙ্গা আছে। নির্বাচন আইলে আমাদের মেম্বার এবং চেয়ারম্যানের অনেক প্রতিশ্রুতি থাকে, আমরা এই দিমু সেই দিমু, আর নির্বাচন শেষ হওয়ার পরে বা নির্বাচনের মাঝামাঝি সময়ে অনেক জিনিস তো মানুষ বঞ্চিত হয়। বাট নির্বাচন যখন আয়, যখন দ্বিতীয়বার তৃতীয়বার মানুষের জীবনে আয় অনেক চেয়ারম্যানের ব্যাপারে, তখনও কিন্তু অনেক স্বপ্ন দেখাইন। তা আমরা সেই সোনালী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনার কাছে অনুরোধ, অন্ততপক্ষে এই ধরনের যারা ঝুঁকিপূর্ণ জায়গাটা আছে এই জায়গাগুলা তুলিয়া ধরার একটাই কারণ যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে দেখুন একটু ক্যামেরা দিয়া আপনারা দেখাইমু, দেখবা আপনারা এই যে রোডগুলা কিভাবে, এবং কাজ করার সময় বর্তমানে কাজগুলো আমরা দেখলাম অনেক কাজ অনেক শক্তিশালী কাজ হয়, যাতে এই এক বাইজ রোডের মধ্যে কাজ রয়েছে এবং রোডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছিল না রোডের পরিবর্তে রড দেওয়া হয়েছিল, মাজর কোনো রোডের কোনো বার দেখা যান না। এত বড় একটা কাজের মধ্যে যে এই ধরনের যদি দেখা যায়, এই দেখুন আপনারা রডগুলা শুকা শুকইয়া বই থাকছে। মনে করেন আমি বুলে বালা এই ফাওটা এইভাবে যখন ফালাইমু, দেখুন কোন পর্যায়ে যাইতে পারে। যদি কেউ আটিয়া দেওয়ার পথে যদি ফরি যায়, এরপরে কোদালটা একটু আনবা। এই যে জায়গাগুলো আছে দেখুন আপনারা অনেক ঝুঁকি আছে, এই দেখুন যে কোনো সময় ভাঙ্গি যাইতে পারে। গাড়ি যে যার একটা গাড়ি যাওয়ার পরে যদি এইভাবে ভাঙ্গি যায় এই জায়গাটা আর উল্টিয়া পড়তে পারে, অনেক গাড়িরও ক্ষতি হইব, প্লাস যারা যাত্রী থাকবা তারার ক্ষতি হইব। তাই আমরা চাই এর দিকে এই এখানেও অনেক বাচ্চাইনও বাইসাইকেল লইয়া চলাফেরা করেন, তারারও যাতে ঝুঁকি থাকে না। এই তোমরা সংস্কার চাও নি ওটার অধিকার? হ্যাঁ, এটা কতদিন ধরে ভাঙ্গা? 5-6 মাস। আচ্ছা দেখ কথা ঠিক আছে, মুরব্বী যারা কইসইন তারার কত অনুযায়ী আমরা এটা দেখলাম যে 5-6 মাস ধরে ভাঙ্গা। যত দ্রুত সম্ভব এটা সংস্কার করবা। আর ইনশাল্লাহ আমরা যদি আমাদের এলাকাবাসী যারা যারা আসেন এই এলাকাত, যদি এরা সবাই প্রস্তাব করেন, সম্মানিত চেয়ারম্যান যত দ্রুত সম্ভব এটা সংস্কার করিয়া দিবা। আর দর্শক যারা এই মুহূর্তে লাইভ আসেন, যে একটা দুর্ঘটনা তনে বাঁচার লাগি এই ভিডিওটা আপনারা শেয়ার দিবা। বিদায় নিরাম, বালা থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।